মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা, তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলাপের সংগঠনের যুবকদের নেই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোনো রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে, আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোন ওয়াহাবি একটা আলেম এটা যেন দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমার তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই? আপনি আগে এসে বলেন মাহফিলের পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা, এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা, তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলাপের সংগঠনের যুবকদের নেই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোনো রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে
আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে, আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি বা তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোনো ওয়াহাবি একটা আলেম এটার জন্য দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমার তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই? আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা, এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই।